আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। চলে আসলাম কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড কোয়েশ্চেন সলভের ক্লাস নিয়ে। যারা এখন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে অনুরোধ রইল, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। অ্যান্ড তুমি যদি একজন এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো তো এই চ্যানেলটি শুধুমাত্র তোমার জন্য ইংলিশ গ্রামারের প্রত্যেকটা আইটেম একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি আমরা, অ্যান্ড সবকটা আইটেমের ক্লাস তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের বন্ধুদের পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো যারা এখন আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য। তো চলো আর কথা বাড়াবো না, চলে যাই মূল ভিডিওতে। তো যারা এখনো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের রুলসের ক্লাসটা দেখো নাই, তাদের কাছে অনুরোধ রইল সেই ক্লাসটা দেখার জন্য, এবং সেটা যদি তুমি না দেখো তাহলে বোর্ড কোশ্চেন সলভের ক্লাসটা তুমি কিছুই বুঝবে না। ওকে, তো ক্লাসের লিঙ্ক তুমি পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আছে আমাদের ঢাকা বোর্ড 2024। প্রথম কোশ্চেন আছে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন। তো দেখো, কমপ্লিটিং সেন্টেন্সের যখন রুলসের ক্লাসটা নিয়েছিলাম তখন বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে পরীক্ষায় থাকে হচ্ছে কয়েকভাবে। কিছু থাকে হচ্ছে অর্থের সাথে সঙ্গতি রেখে, কিছু থাকে হচ্ছে রুলস থেকে, এবং কিছু থাকে হচ্ছে তোমার প্রবাদ বাক্য থেকে। ওকে, তো দেখো 1971 ইজ দ্য ইয়ার হোয়েন। তো তুমি দেখো এটা কি কোনো রুলসের মধ্যে পড়ছে? পড়ে নাই কিন্তু, তাই না? তো এটা কি অর্থের সাথে সঙ্গতি রেখে। তো দেখো 1971 সাল হচ্ছে সেই সময় যখন, তো 1971 সালে কি হয়েছিল? 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, অথবা আমরা বলতে পারি যে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, বা আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, তাই না? তো আমি এটা দিতে পারি কি যে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো এটা আগে লিখে নেই। হ্যাঁ, তো এখন বলতে পারো যে ভাই অ্যাচিভড কেন দিলাম, পাস্ট ফর্ম কেন দিলাম? তো দেখো 1971, তো এখন এটা কি পাস্টের একটা সময় বলা হয়েছে না? 1971, তো পাস্টের সময় বলে এখানে কিন্তু একটা পাস্ট ফর্ম দিয়ে দিয়েছে, তাই না? এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট ফর্মের একটা ভাব কিন্তু এর মধ্যে আছে। কেন? 1971 এটা কিন্তু পূর্বের একটা সময় বোঝাচ্ছে, যদিও এখানে ইজ আছে, কিন্তু তারপরে কিন্তু এটা পূর্বের সময় বোঝাচ্ছে। সেজন্য কি যে 1971 বা 1971 সাল হচ্ছে সেই সময় যখন হচ্ছে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, তাই না? তো সেই জন্য এখানে দিলাম কি অ্যাচিভ। তো দেখো পরেরটা আছে বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কিসের মাধ্যমে? দেখো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কি 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, তাই না? তো দেখো এখানে আমরা কি দিতে পারি যে আফটার আ 9 মান্থ লং স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। মানে হচ্ছে যে বাংলাদেশ gained her freedom after a 9 month long struggle for independence. বাংলাদেশ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, স্বাধীনতার জন্য 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। ওকে, তো থার্ড কোশ্চেন আছে আমাদের আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস সো দ্যাট। দেখো এটা কিন্তু আমাদের রুলসের মধ্যে পড়ে গেছে, তাই না? আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, আমাদের সাহসী ছেলেরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে, যাতে করে কি আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারি, সো দ্যাট উই ক্যান অ্যাচিভ, উই কুড হবে আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো দেখো এখন বলতে পারো যে ভাইয়া কুড কেন দিলাম? তো সো দ্যাটের রুলটা আমাদের কি ছিল যে সো দ্যাট যদি থাকে তাহলে কি হবে ভাইয়া, যে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস হচ্ছে কি ভি1, তাই না? তো দেখো
আওয়ার ব্রেভ সন স্যাক্রিফাইসড আছে, কি আছে? স্যাক্রিফাইসড আছে। তো এটা কি? এটা কি পাস্ট ফর্ম না? তো নিয়মটা ছিল যে সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হচ্ছে পরের অংশে আমরা কি দেবো? ক্যান দেবো। আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে হচ্ছে আমরা কুড দেবো। তো দেখো এখানে স্যাক্রিফাইসড আছে, তো এটা কি? এটা তো পাস্ট ফর্ম, তাই না? V2 আছে, তো V2 থাকলে আমরা এখানে কি দেবো? সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 দেবো, তাই না? তো আমরা কি দিলাম? উই কুড অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, সাবজেক্ট প্লাস কুড প্লাস V1. Our brave sons sacrificed their lives so that we could achieve our independence. আমাদের সাহসী ছেলেরা জীবন উৎসর্গ করেছিল যাতে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি। We should pay due tribute to those heroes who, আমাদের উচিত সেই হচ্ছে যে বীরদেরকে সম্মান জানানো যারা হচ্ছে যে কি জীবন উৎসর্গ করেছিল, তাই না? তো দেখো এটা কিন্তু একটা ধারাবাহিক সেন্টেন্স দেওয়া হয়েছে এখানে। প্রথমে এই পুরো ঘটনাটা বলা হচ্ছে কি 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল সেটা নিয়ে, তাই না? তো এখানে হিরোস বলতে বোঝানো হয়েছে যে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা হচ্ছে জীবন দিয়েছে তাদেরকে বোঝানো হয়েছে, ওকে? তো উই শুড পে ডিউ ট্রাইবিউট টু দোজ হিরোস, আমাদের উচিত সেই বীর সন্তানদেরকে সম্মান জানানো যারা হচ্ছে তাদের জীবন উৎসর্গ করেছে। তো দেখো উই শুড পে ডিউ ট্রাইবিউট, তো এখানে আমরা কোন ফর্ম ব্যবহার করব বলো তো? এখানে আমরা কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার করব। কারণটা কি ভাইয়া? কারণ হচ্ছে যে তারা জীবন উৎসর্গ করেছে, এখন কিন্তু করছে না, তারা কিন্তু করে ফেলেছে জীবন উৎসর্গ, তাই না? তো এটা কিন্তু পাস্ট ফর্ম হবে। হু, তাহলে এটা কি হবে ভাইয়া? হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস। তাহলে পাস্ট ফর্মটা কেন দিলাম? কারণ হচ্ছে যে তারা জীবন উৎসর্গ করেছে, এখানে পাস্ট ফর্মের একটা ভাব আছে, সেই জন্য আমরা কি দিলাম? এটা স্যাক্রিফাইস দিলাম, ওকে? তো আসো 5 নম্বর সেন্টেন্সে, আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি। দেখো আনলেস আছে, এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ে গেছে, তাই না? আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আমরা যদি একত্রিত হয়ে কাজ না করি তাহলে কি হবে না? দেখো একত্রিত হয়ে যদি আমরা কাজ না করি তাহলে কি হবে না? আমাদের যে বীর সন্তানেরা জীবন উৎসর্গ করে যে স্বপ্নটা দেখেছিলেন যে আমরা দেশের উন্নতি করব সেটা কিন্তু আমরা করতে পারবো না, তাই না? তো আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি we will not be able to develop our country. তো এটা কি হবে? we will not be able to develop our country. তো দেখো এখন বলতে পারো যে ভাইয়া আনলেস এর পর তো বলছিলেন যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে সবসময়, তো এখানে উই উইল নট, তাহলে নেগেটিভ সেন্টেন্সটা কেন দিলাম? তো দেখো ভাইয়া আমাদের রুলটা ছিল কি যে আনলেস এর পরে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? তো দেখো এখানে আছে আনলেস, আনলেস এর পরে কি আছে? উই ওয়ার্ক ইউনাইটেডলি। তো দেখো তো উই ওয়ার্ক ইউনাইটেডলি এর মধ্যে কি কোনো নেগেটিভ আছে? এর মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ভাব নাই, তো এখানে রুলটা কিন্তু ঠিকই মানা হয়েছে। আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, আনলেস এর পর কিন্তু ঠিকই অ্যাফার্মেটিভ সেন্টেন্সই আছে, ঠিক আছে? তো উই উইল নট বি এবল টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, তো এই সেন্টেন্সটা একটু ঘুরিয়ে লেখা হয়েছে। তো এটা হয়তো এরকম যে উই উইল নট বি এবল টু ডেভেলপ আওয়ার কান্ট্রি আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, ওকে? তো রুলের মধ্যে আমাদের উদাহরণটা ছিল এইভাবে, অ্যান্ড এখানে আনলেসটা আগে দেওয়া হয়েছে বিদায় হচ্ছে এখানে একটু কনফিউশন হতে পারে, ওকে? তো তো দেখো আনলেসের পর কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সই রয়ে গেছে। তো এবার আসো রাজশাহী বোর্ড 2024-এ হার্ডলি হ্যাড হিয়ার দ্য নিউজ। তো দেখো হার্ডলি হ্যাড বলেছিলাম যে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন এবং নোসোনার হ্যাড ডট ডট দেন, এরা হচ্ছে কি 3 যমজ ভাই, এবং এরা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে যেন কি হয় ভাইয়া? না পারলে কিন্তু এবার মায়ের হবে ভাইয়া। এরা থাকলে কি হবে ভাইয়া? সাবজেক্ট প্লাস V2 হবে। তো হার্ডলি হ্যাড হিয়ার দ্য নিউজ, সে যখন সংবাদটি শুনেছিল তখন কি? তখন সে বাইরে আসেনি বললেই চলে, বা হচ্ছে যে সে কাঁদতে শুরু করে, যে কোনো একটা দিতে পারি, ওকে? তো হার্ডলি হ্যাড হিয়ার দ্য নিউজ, সে সংবাদটি শুনে বাইরে আসেনি বললেই চলে, বা হচ্ছে সে কাঁদতে শুরু করে। when he burst into tears, মানে হচ্ছে যে সে সংবাদটি শুনে সে কাঁদতে শুরু করে। হার্ডলি হ্যাড হি হার্ড দ্য নিউজ when he burst into tears। তো দেখো হার্ডলি হ্যাড ডট ডট when আছে, তারপরে কি দিলাম আমরা? হি সাবজেক্ট প্লাস V2, এই যে বার্স্ট এটা কিন্তু V2 ফর্মে আছে। she went to ঢাকা so that, দেখো এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ে গেছে। she went to ঢাকা so that, সে ঢাকা গিয়েছিল যাতে। তো দেখো তো ভাইয়া so that এর আগে কি আছে? went আছে, কি আছে? went আছে, পাস্ট ফর্ম আছে। তো এবার বলো তো ভাইয়া কি হবে? এরপরে কি হবে so that এর পরে?
সো দ্যাটের পরে কিন্তু আমাদের পাস্ট ফর্ম দিয়ে পূরণ করতে হবে, সো দ্যাট শি কুড গেট আ গুড জব, যাতে সে একটি ভালো চাকরি পায়, সেজন্য সে ঢাকা গিয়েছিল। ওকে, তো শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট, তো এবার বলো তো ভাইয়া শির পরে কুড কেন দিলাম, কারণ হচ্ছে এখানে ওয়েন্ট আছে, সো দ্যাটের আগে কি আছে, সো দ্যাটের আগে ওয়েন্ট আছে, সেজন্য হচ্ছে আমরা এখানে কি দিলাম, কুড দিলাম। ওকে, তো দেখো এখানে আছে ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। তো দেখো এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ে গেছে। তো বলেছিলাম যে ইট ইজ টাইম হাই টাইম, এটা যদি থাকে তাহলে আমরা এর পরের অংশ হচ্ছে দুইভাবে পূরণ করতে পারি। একটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে, এবং আরেকটা হচ্ছে যে টু প্লাস ভি ওয়ান দিয়ে, তাই না? তো দেখো ইহাই উপযুক্ত সময়। এখন এরপরে আমরা কি দেবো ভাইয়া? তো দেখো এখানে যে 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে, এই 5টা সেন্টেন্স কিন্তু কোনো ধারাবাহিক বা হচ্ছে যে কোনো ঘটনাকে বেস করে দেওয়া হয় নাই, এক একটা সেন্টেন্স কিন্তু এক এক রকম। তো এরকম যদি থাকে, তুমি যদি দেখো যে 5টা সেন্টেন্স আছে এবং সেটা হচ্ছে কোনো ঘটনাকে বেস করে দেওয়া হয় নাই, এক একটা এক এক রকম হচ্ছে, তো ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে তুমি দিতে পারো যে উই চেঞ্জড আওয়ার বিহেভিয়ার, মানে হচ্ছে এটা এআই উপযুক্ত সময় আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করার, বা হচ্ছে যে আমাদের এআই উপযুক্ত সময় আমাদের দুর্নীতিকে দূর করার, বা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এরকম অনেক সেন্টেন্স আছে। তো উই চেঞ্জড আওয়ার বিহেভিয়ার, এটা হচ্ছে সহজ একটু। তো তুমি যদি চাও যে এরকম যদি থাকে যে ইট ইজ হাই টাইম আছে এবং বাকিগুলো হচ্ছে যে তোমার কোনো ঘটনাকে বেস করে লেখা হয় নাই, তাহলে হচ্ছে তুমি এই সেন্টেন্সটা দিয়ে দিতে পারো যে উই চেঞ্জড আওয়ার বিহেভিয়ার, আওয়ার বিহেভিয়ার। ওকে, তো উই চেঞ্জড আওয়ার বিহেভিয়ার, এই উপযুক্ত সময় আমাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করা। তো এটা আমি আরেকভাবে করতে পারতাম, কীভাবে বলো তো ভাইয়া? টু প্লাস ভি ওয়ান দিয়ে। সেটা কীভাবে? যে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার বিহেভিয়ার। তো এবার আসো 5 ইয়ার্স পাস্ট সিন্স, পাঁচ বছর কেটে গেছে। সিন্স কি? যে 5 বছর কেটে গেছে আমাদের দেখা করার, বা হচ্ছে আমরা দেখা করেছিলাম 5 বছর কেটে গেছে। তো তুমি এরকমটা দিতে পারো। তো দেখো এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ছে, বলো তো ভাইয়া কোন রুল এটা? অ্যাজ ইফ, অ্যাজ দ্য এবং হচ্ছে সিন্স, একটা রুল ছিল কিন্তু মনে আছে? তো সেই রুলসে কিন্তু এটা পড়ে গেছে। দেখো সিন্সের আগে বলেছিলাম যে সিন্সের আগে যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু থাকে, তাহলে হচ্ছে যেন পরে যেন কি হয় ভাইয়া? পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তো 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5 বছর কেটে গেছে আমাদের দেখা করার, তাহলে আমি এটা কি দিতে পারি? সিন্স উই হ্যাড মেট, 5 ইয়ার্স পাস্ট সিন্স উই হ্যাড মেট। তো এখানে পাস্ট পারফেক্ট টেন্স যেন কেন দিলাম ভাইয়া? যে সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, বিদায় আমি কি দিলাম? পাস্ট পারফেক্ট টেন্স দিলাম। ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ, আমি যদি আমার পড়াশোনার প্রতি আন্তরিক হতাম তাহলে কি হতাম? আমিও ভালো ছাত্র হতে পারতাম। আই উড হ্যাভ বিন আ গুড স্টুডেন্ট, আই উড হ্যাভ বিন আ গুড স্টুডেন্ট। তো দেখো বলো তো ভাই এটা কোন কন্ডিশনাল? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি আছে, এই যে বিন আছে, এটা কিন্তু ভি থ্রি, তাই না? তো এই প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি যেন কোন কন্ডিশনাল ভাইয়া? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল থাকলে যেন কি হয়? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস হচ্ছে কি ভি থ্রি হয়। কি হয়? ভি থ্রি হয়। তো ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ, যদি আমি আমার পড়াশোনার প্রতি আন্তরিক হতাম, আই উড হ্যাভ বিন আ গুড স্টুডেন্ট, তাহলে আমি একজন ভালো ছাত্র হতাম। এবার আসা যায় যশোর বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 2017। তো আবার বলছি, যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছো এখনই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকো। তো দেখো এখানে আছে দিস ইজ বাংলাদেশ, এটি হচ্ছে বাংলাদেশ ড্যাশ। তো বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে আমাদের কান্ট্রি অ্যান্ড হচ্ছে আমাদের মাতৃভূমি। তো দুইটাই লিখতে পারো, যে দিস ইজ বাংলাদেশ, হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, অথবা হচ্ছে আওয়ার মাদারল্যান্ড। তো হুইচ দিয়েও লিখতে পারো অথবা হুইচ ছাড়াও লিখতে পারো, দুইটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো লিখলাম আওয়ার মাদারল্যান্ড। দিস ইজ বাংলাদেশ, এটি হচ্ছে বাংলাদেশ, আওয়ার মাদারল্যান্ড আমাদের মাতৃভূমি। দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি দ্য, দেখো এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ে গেছে। তো বলেছিলাম যে দো, অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট, বাট, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি হয়? বিপরীত অবস্থা হয়, অর্থাৎ যা হওয়ার কথা তার বিপরীত হয়। দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি, বাংলাদেশের মানুষ হচ্ছে কি বন্ধুত্ব সুলভ বা বন্ধুত্ব সুলভ,
যদিও যদিও হচ্ছে কি বাংলাদেশের মানুষ হচ্ছে বন্ধুত্ব সুলভ, যদিও তারা কি গরিব। দেখো অন্যান্য দেশের চেয়ে কিন্তু আমাদের দেশের অবস্থা কিন্তু একটু গরিব। তো আমরা লিখতে পারি কি যে আমাদের দেশের মানুষের অবস্থা কিন্তু একটু হচ্ছে যে মাথাপিছু আয় কিন্তু একটু কম। সো আমরা লিখতে পারি যে দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি দো দে আর নট রিচ। অর্থাৎ হচ্ছে যে সম্পদশালী না হলেও বা ধনী না হলেও আমাদের দেশের মানুষ হচ্ছে কি ফ্রেন্ডলি বা বন্ধুত্ব সুলভ। হোয়েন এনিওয়ান ফলস ইন ডেঞ্জার আদার্স, যখন একজন বিপদে পড়ে অন্যরা। তো দেখো আমাদের দেশে যখন একজন বিপদে পড়ে তো অন্যরা কি করে, অন্যরা এগিয়ে আসে। তো এটা লিখতে পারো তুমি যে হোয়েন এনিওয়ান ফলস ইন ডেঞ্জার, যখন একজন বিপদে পড়ে আদার্স কাম ফরওয়ার্ড টু হেল্প, অন্যরা সাহায্যের জন্য এগিয়ে আসে। অথবা তুমি এটাকে আরো সুন্দরভাবে লিখতে পারো যে ইমিডিয়েটলি কাম ফরওয়ার্ড টু হেল্প। তো লিখলাম ইমিডিয়েটলি come forward to help। তো দেখো আবারও বলছি যে কমপ্লিটিং সেন্টেন্সের বেশিরভাগগুলাই কিন্তু হচ্ছে অর্থের সাথে সঙ্গতি রেখে। অর্থের সাথে সঙ্গতি রেখে সেগুলো হচ্ছে তুমি কি দিয়ে সেন্টেন্সটা পূরণ করবা সেটা কিন্তু পুরোটাই নির্ভর করবে তোমার উপর। অর্থাৎ সেটা কিন্তু তোমাকেই ভাবতে হবে। রুলস হচ্ছে জাস্ট তুমি সেন্টেন্সটা কিভাবে পূরণ করবা সেটা দেখানোর জন্য হচ্ছে রুলস। অ্যান্ড যেটা অর্থের সাথে সঙ্গতি রেখে সেগুলো কিন্তু কি দিয়ে তুমি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পূরণ করবা সেটা কিন্তু তোমাকেই ভাবতে হবে। ওকে, তো সেই সেন্সটা কিন্তু তোমাকেই ধরতে হবে। উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে এমনভাবে সাহায্য করি অ্যাজ ইফ আছে। তো দেখো অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ে গেছে, মনে আছে এই রুলটা। এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, এন্ড আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তো দেখো এখন এর পরের সেন্টেন্সটা আমি কি দেবো, উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে এমনভাবে ভালোবাসি। তো দেখো এটার সাথে কি কিছু আন্দাজ করতে পারছো যে আমাদের দেশের মানুষের মধ্যে যে ভালোবাসা আছে সেটা কিরকম, যে অনেকটা কি ফ্যামিলির মতো না? ফ্যামিলিতে কিন্তু অনেক সদস্য থাকে আর তাদের মধ্যে হচ্ছে কি ভালোবাসা কিন্তু থাকে। তো সেটা এখানে কিন্তু সেটাই বোঝানো হয়েছে যে আমাদের একে অপরের মধ্যে যে ভালোবাসা বা একে অপরের প্রতি যে আন্তরিকতা সেটা কিন্তু পরিবারের মতো। যে আমরা একে অপরকে এমনভাবে ভালোবাসি যেন হচ্ছে আমরা একটি পরিবারে বসবাস করি, অ্যাজ ইফ উই ওয়ার দ্য মেম্বার অফ আ ফ্যামিলি, যেন আমরা একটি পরিবারের সদস্য। তো ওয়ার কেন দিলাম ভাইয়া? ওয়ার দিলাম হচ্ছে উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার। দেখো অ্যাজ ইফের আগে কি আছে, প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরে কি হবে পাস্ট ইনডিফিনিট। দেখো উই ওয়ার্ক সিরিয়াসলি, আমরা হচ্ছে যে গুরুত্ব সহকারে কাজ করি লেস্ট, আমরা গুরুত্ব সহকারে কাজ করি লেস্ট। দেখো লেস্টের নিয়মটা কিন্তু এটা কিন্তু আমাদের রুলের মধ্যে পড়ে গেছে। লেস্ট থাকলে যেন কি হয়, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস হচ্ছে কি V1, তাহলে কি উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট উই শুড ফেল টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমরা গুরুত্ব সহকারে কাজ করি যাতে হচ্ছে আমরা আমাদের দেশকে উন্নতি করতে পিছিয়ে না পড়ি, বা হচ্ছে যে আমরা আমাদের দেশকে উন্নতি করতে যাতে ব্যর্থ না হই, সেজন্য হচ্ছে আমরা গুরুত্ব সহকারে কাজ করি। তো এই ছিল আজকের ক্লাস। যদি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর আরও বোর্ড কোশ্চেন সলভের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, অবশ্যই ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্সার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।